গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 22 অক্টোবর বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: হাইলাকান্দি জেলায় নভেম্বর মাস থেকে রেশন রেহাই মূল্যের 3টি সামগ্রীর বন্টন শুরু হবে। জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে জেলায় অন্তোদয় অন্ন যোজনার কার্ডধারী এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডধারীদের জন্য সামগ্রীর বরাদ্দ ঘোষণা করেছেন। এই দুই ধরনের রেশন কার্ড প্রতি 1 কেজি করে মুসুর ডাল, চিনি এবং লবণ রেহাই মূল্যে বন্টন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন জেলা কমিশনার। বিজ্ঞপ্তিতে তিনি জানান, নভেম্বর মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে নির্ধারিত অন্ন সুরক্ষা সেবার দিনগুলিতে রেহাই মূল্যের সামগ্রীগুলি বন্টন করতে রেশন দোকানিদের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হলো, কংগ্রেসের আমলে কোম্পানিকে যে জমি দেওয়া হয়েছিল সেই সব জমি শ্রমিকদের হাতে তুলে দেবে সরকার। এই আশ্বাস দিয়েছে বিজেপি। রাজ্য বিজেপির মুখপাত্র রঞ্জীব কুমার শর্মা বলেন, বহুজাতিক চা কোম্পানির মালিকপক্ষ দীর্ঘ সময় ধরে যে হাজার হাজার বিঘা জমি দখল করে রেখেছে সেই সব জমির মালিকিসত্ত্ব শ্রমিকদের হাতে তুলে দেওয়ার জন্য বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের গৃহীত সিদ্ধান্ত সমগ্র অসমের গ্রামীণ অর্থনীতি ও সামাজিক ব্যবস্থাকে চাঙ্গা করে তুলতে এক বিশাল অবদান যোগাবে। দলের দুজন মুখপাত্র কিশোর কুমার ভট্টাচার্য ও কল্যাণ গগৈয়ের উপস্থিতিতে রাজ্য বিজেপির মুখ্য কার্যালয় অটল বিহারী বাজপেয়ী ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দলের মুখপাত্র রঞ্জীব কুমার শর্মা এই মন্তব্য প্রদান করেন। সেই সঙ্গে তিনি বলেন, কংগ্রেসের আমলে লক্ষ লক্ষ বিঘা জমি মাল্টিন্যাশনাল কোম্পানির মালিকপক্ষের কাছে জলের দরে 99 বছরের জন্য লিজে দিয়ে শ্রমিকদের ভূমিহীন করে রেখেছিল। কিন্তু মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির সরকার মালিকপক্ষের এ ধরনের দখলি জমি এখন শ্রমিকদের প্রদান করার জন্য এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরবর্তী খবরটি হলো, রাজ্য জুড়ে রেশন পরিষেবা ও দান ক্রয় সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিকে আরও স্বচ্ছ, সহজ ও নাগরিক বান্ধব করতে এক জানালা ব্যবস্থা চালু করতে চলেছে খাদ্য দপ্তর। এই ব্যবস্থার মাধ্যমে নাগরিক ও কৃষকরা সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগ করে নিজেদের অভিযোগ জানাতে পারবেন। সপ্তাহে 7 দিন সকাল থেকে রাত পর্যন্ত টানা 12 ঘন্টা এই সেন্টার কাজ করবে। বাংলা, ইংরেজি ও হিন্দি 3 ভাষাতেই তথ্য ও অভিযোগ সংক্রান্ত সহায়তা পাওয়া যাবে। অভিযোগ জানানোর জন্য হেল্পলাইন নম্বর নির্ধারিত হয়েছে 1967-14445 এবং 180034555505। এছাড়াও নাগরিকরা SMS, হোয়াটসঅ্যাপ, ইমেইল বা অনলাইন পোর্টালের মাধ্যমেও নিজেদের অভিযোগ জানাতে পারবেন। প্রতিটি অভিযোগের জন্য আলাদা টিকিট নম্বর দেওয়া হবে, যাতে অভিযোগকারী সহজে পরবর্তী আপডেট জানতে পারেন। নিয়মিত অভিযোগের বিশ্লেষণ করে প্রশাসন রিপোর্ট তৈরি করবে, যাতে পুনরাবৃত্ত সমস্যা বা প্রশাসনিক ঘাটতি চিহ্নিত করা যায়। পরবর্তী খবরটি হলো, ভারতরত্ন ডক্টর ভূপেন হাজরিকার জন্ম শতবার্ষিকীর সঙ্গে সামঞ্জস্য রেখে আর্থিকভাবে অনগ্রসর ছাত্রছাত্রীদের সাহায্যার্থে এক অনলাইন রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ধর্ম নিরপেক্ষ মানবতাবাদ মানব কল্যাণের মহৎ পথে সমর্পিত এক অলাভজনক সংস্থার উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার বিষয় হল ভারতরত্ন ডক্টর ভূপেন হাজরিকার জীবন দর্শন। প্রতিযোগিতার সময়সীমা আগামী 25 অক্টোবর পর্যন্ত। প্রতিযোগিতার পুরস্কারগুলি হচ্ছে: প্রথম পুরস্কার 30,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 20,000 ও তৃতীয় পুরস্কার 10,000 টাকা। অন্যদিকে 40 বছর ঊর্ধ্বের অংশগ্রহণকারীদের অনন্য সৃষ্টিশীলতাকে স্বীকৃতি প্রদানের জন্য বিশেষভাবে গঠন করা হয়েছে এক সম্মাননা শ্রেণী। এই শ্রেণীর বিজয়ীকে প্রদান করা হবে নগদ 15,000 টাকা পুরস্কার। প্রতিযোগিতায় ভর্তি মাশুল 150 টাকা। রচনাগুলি হোয়াটসঅ্যাপ কিংবা মেইল করে পাঠাতে হবে। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য
আয়োজিত এই রচনা প্রতিযোগিতা অসমীয়া ও ইংরেজি দুই ভাষায় লেখা যাবে। যোগাযোগের নম্বর হলো। পরবর্তী খবরটি হলো, আসাম সরকার রাজ্যের সর্বোচ্চ অসামরিক সম্মান আসাম বৈভব, আসাম সৌরভ এবং আসাম গৌরবের জন্য মনোনয়নপত্র আহ্বান করেছেন। বিভিন্ন ক্ষেত্রে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়। কোনো ব্যক্তি নিজেকে বা অন্য কোনো ব্যক্তিকেও এই সম্মানের জন্য মনোনীত করতে পারবেন। আসাম সিভিলিয়ান্স awards.assam.gov.in এই পোর্টালের মাধ্যমে লাভ করা মনোনয়ন সমূহকেই শুধুমাত্র বৈধ বলে বিবেচনা করা হবে। এই মনোনয়ন দাখিলের অন্তিম দিন আগামী 20 নভেম্বর ধার্য করা হয়েছে। এই সম্মান লাভ করা ব্যক্তিরা নগদ অর্থ, সরকারি এবং তালিকাভুক্ত হাসপাতালগুলিতে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্য চিকিৎসার সুবিধা, সরকারি অবর্তন ভবন, অতিথিশালা এবং আসাম ভবনে বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা সহ বেশ কিছু সুবিধা লাভ করবেন। পরবর্তী খবরটি হল, ভারতীয় জনতা পার্টির অসম প্রদেশ কমিটির মিডিয়া প্যানেলিস্ট নিয়োগ করে তালিকা প্রকাশ করা হলো মঙ্গলবার। এই তালিকায় বরাক উপত্যকা থেকে ঠাঁই পেলেন কাছাড় জেলার জয়ন্ত চক্রবর্তী। প্রদেশ বিজেপির মিডিয়া প্যানেলিস্ট হিসাবে এদিন 26 জনের নাম ঘোষণা করা হয়। 26 জনের নামের তালিকায় অনুমোদন দিয়েছেন প্রদেশ বিজেপির সভাপতি সাংসদ দিলীপ শইকিয়া। এই কমিটিতে বরাক উপত্যকা থেকে মাত্র 1 জন স্থান পেয়েছেন। মিডিয়া প্যানেলিস্টের তালিকায় সর্বাধিক 10 জন রাখা হয়েছে গুয়াহাটি থেকে। এছাড়াও বিভিন্ন জেলায় আরও 16 জন কার্যকর্তা রয়েছেন এই তালিকায়। সভাপতি দিলীপ শইকিয়ার অনুমোদনে এই তালিকা ঘোষণা করে তাতে চূড়ান্ত সিলমোহর দিয়েছেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক দীপ্লু রঞ্জন শর্মা। এদিকে বরাক উপত্যকা থেকে মিডিয়া প্যানেলিস্ট হিসাবে একমাত্র জয়ন্ত চক্রবর্তী নিযুক্তি হওয়ায় তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন শুভানুধ্যায়ীরা। পরবর্তী খবরটি হল, উৎসবের মরশুমে অতিরিক্ত ভিড় সামাল দিতে 12,011টি ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেন চালানো শুরু করেছে ভারতীয় রেল। এর মধ্যে এনএফ রেলে রয়েছে 48টি ট্রেন। এই স্পেশাল ট্রেনগুলির মধ্যে 05-638 শিলচর নাহারলগুন এক্সপ্রেস গত 6 অক্টোবর থেকে যাত্রা শুরু করেছে। আগামী 29 ডিসেম্বর পর্যন্ত 13টি ট্রিপের জন্য চলাচল করবে এই ট্রেন। এই ট্রেন প্রত্যেক সোমবার শিলচর থেকে ছাড়ে। তেমনি 05-637 নাহারলগুন শিলচর এক্সপ্রেস গত 7 অক্টোবর থেকে পরিষেবা শুরু করেছে। এই ট্রেন 13টি ট্রিপের জন্য আগামী 30 ডিসেম্বর পর্যন্ত চলাচল করবে। ট্রেনটি প্রতি মঙ্গলবার নাহারলগুন থেকে ছাড়ে। 05-639 শিলচর কলকাতা এক্সপ্রেস গত 2 অক্টোবর থেকে 60টি ট্রিপের জন্য চলাচল শুরু করেছে। ট্রেনটি আগামী 13 নভেম্বর পর্যন্ত পরিষেবা দেবে। তেমনি 05-640 কলকাতা শিলচর এক্সপ্রেস 60টি ট্রিপের জন্য চলাচল করেছে। ট্রেনটি আগামী 14 নভেম্বর পর্যন্ত চলবে। 05-628 আগরতলা গুয়াহাটি এক্সপ্রেস গত 2 অক্টোবর থেকে 13টি ট্রিপের জন্য চলাচল শুরু করেছে। এই ট্রেন আগামী 25 ডিসেম্বর পর্যন্ত চলবে। তেমনি 05-627 গুয়াহাটি আগরতলা এক্সপ্রেস গত 3 অক্টোবর থেকে 13টি ট্রিপের জন্য চলাচল শুরু করেছে। ট্রেনটি আগামী 26 ডিসেম্বর পর্যন্ত পরিষেবা অব্যাহত রাখবে। পরবর্তী খবরটি হল, আল্লামা তৈবুর রহমান বড়বুইয়া ট্যালেন্ট সার্চ পরীক্ষার ফলাফল ঘোষিত হল। আগামী রবিবার উত্তীর্ণদের মধ্যে শংসাপত্র বিতরণ করা হবে কালীগঞ্জ ডাকবাংলো প্রাঙ্গণে। সোমবার বিকেল 4টা-1 সভার মাধ্যমে ঐতিহ্যবাহী মদিনাতুল উলুম বাগবাড়ি মাদ্রাসার প্রেক্ষাগৃহে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এদিনের সভায় পৌরোহিত্য করেন মদিনাতুল উলুম বাগবাড়ি মাদ্রাসার মুহতামিম মৌলানা আব্দুল মান্নান। সভার প্রারম্ভে আতিকুর রহমান চৌধুরী ট্যালেন্ট সার্চ পরীক্ষার ফলাফলের বিষয় সুচারুভাবে তুলে ধরেন। পরীক্ষার ফলাফল ঘোষণা করেন আফতার উদ্দিন।
পরীক্ষায় প্রথম হয়েছে মেরিন সুলতানা, দ্বিতীয় হয়েছে যৌথভাবে মামদুদ আহমেদ, জাকারিয়া আহমেদ এবং হুসাইন আহমেদ। যুগ্মভাবে তৃতীয় হয়েছে জাকির হুসাইন এবং মারুফ আহমেদ। কালীগঞ্জের বিভিন্ন স্কুল থেকে 614 জন ছাত্রছাত্রী এই পরীক্ষায় বসেছিল। তার মধ্যে উত্তীর্ণ হয়েছে 33 জন। এই 33 জনের মধ্যে টপ লেভেলে পুরস্কার পাবে 18 জন এবং বিশেষ পুরস্কার দেওয়া হবে 15 জন ছাত্রছাত্রীকে। এবং সর্বশেষ খবরটি হলো, উদারবন পানগ্রাম এলাকায় ভয়াবহ বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। সোমবার শেষ রাতে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে একটি বাড়ির গেটে ধাক্কা মারেন অভিষেক পাল উর্ফে বিশ্ব, বয়স 25। মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই অভিষেকের। তিনি উদারবন টালিগ্রামের বাসিন্দা বলে জানা গেছে। জানা যায় অভিষেক পাল বুলেট বাইক নিয়ে উদারবন থেকে নিজের বাড়ি ফিরছিলেন। সেই সময় পানগ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তার বাইকটি রাস্তার পাশে থাকা একটি বাড়ির গেটে জুড়ে ধাক্কা মারেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মঙ্গলবার তার শেষকৃত্য সম্পন্ন হয়।